ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله الصلاة والسلام. بسم الله والحمد لله الصلاة والسلام. الصلاة على النبي والسلام على الرسول الشفيع الأبطهي ومحمد عربي. الله صل على سيدنا وعلى آل سيدنا. اے چہرہ زیبایت رشک بوتان آزری ہر چند وصفت میں کنام لیکن عذاب تری. اللہ صلی علی سیدنا وعلی آل سیدنا. من وجهه شمس الضحى
من خده بدر الدجى من ذاته نور الهدى من كفه بحر الهمام الله صل على سيدنا وعلى آل سيدنا حضرات हाजिरीन किराम मुरब्बियान निज़ाम नौजवान भाईरा আল্লাহি দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ আপনারারে তৌফিক দিছেন পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার। আর আমি এক সামান্য মানুষ আপনার সামনে ইয়া হাজির হইতাম পারছি, এ লাগি আপনারারে লইয়া শুকরিয়া আদায় করি, সবে করি আলহামদুলিল্লাহ। মোহতরম হাজিরিন, মানুষের মাঝে জেলা সব মানুষ সমান নাই, ওলা জাগার মাঝে সব জায়গা সমান নাই, ওলা সময়ের মাঝেও সব সময় সমান নাই, জেলা আতের ফাসাঙ্গুল সমান নাই। এই সমান না হওয়ার মাঝে তো একটা কথা বোঝা যায় না নি, আল্লাহ সমান বানাইলা না কেনে বলে সমান না বানানির মাঝে মর্যাদার একটা ব্যাপার সেবার আছে, মর্যাদা লাগি ইন্না ফাদ্দালাল্লাহু জামানান আলা জামানিন ইন্না ফাদ্দালাল্লাহু জামানান আলা জামানিন কামা ফাদ্দালাল্লাহু মাকানান আলা মাকানিন ওয়া ইনসানান আলা ইনসানিন। আল্লাহ এক জায়গার উপরে আর এক জায়গারে মান দিছইন, এক মানুষের উপরে আর এক মানুষরে আল্লাহ মানি বানাইছইন, এক সময়ের উপরে আর এক সময়রে আল্লাহ মানি বানাইছইন। লাগি হুজুরে ফরমাইন আর রজবু শাহরুল্লাহ, রজবর মাস আল্লাহর মাস, শাবানু শাহরি, শাবানর মাস আমি নবীর মাস, ওয়ার রমদানু শাহরুম্মতি, আর রমদান শরীফের মাস আমার উম্মতের মাস। রজবর মাস হামাইলে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তান সাহাবী হল লইয়া দোয়া করইন, যে দোয়া কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদে করবা, করিয়া লাভবান হইবা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজবর চান্দ আমরার হায়াত বরকত দেও, শাবানর চান্দ আমরার হায়াত বরকত দেও, রমদান শরীফর মাস আমরারে ফাওয়াই দে। দোয়ার দ্বারা উদ্দেশ্য কিতা বলে, দোয়ার দ্বারা উদ্দেশ্য হইল যে সম্মানী জিনিসের অপেক্ষায় আপনি অপেক্ষমান, আর নেক আমল ভাগ্যে নসিব করাইতে হইলে দোয়া করা লাগে।
বাটো না থাকলে মিলে না, আর বাটো ফালাইতে হইলে আল্লাহর কাছে চাওয়া লাগে। এ লাগি আমরা নেক আমল ভাগ্যে নসিব হইবার লাগি দোয়া করা পূর্ব শর্ত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ডাক দেন, ইয়া মুআজ, কুলতু লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। মুআজ ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আমি আপনার খিদমতে হাজির। হুজুরে ফরমান, ও মুআজ, আমি তোমারে মায়া করি, আর আমি তোমারে মায়া করি যেবলা আমার মনে সার তোমারে এখন দোয়া শিখাই দিতাম। ও মুআজ, ফরজ নমাজ বাদে আল্লাহর কাছে দরখাস্ত করিও, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমারে তোমার জিকির করার তৌফিক দিও। আল্লাহ তৌফিক না দিলে সম্ভব হয় না। এলাগি হুজুরে দোয়া শিখাই দেন, রজবর চাঁদ হামাইলে ও দোয়া করিও। ই মাসর ফজিলত তখলর মাঝে একটা ফজিলত হইল, ই মাস একটা রোজা যদি আল্লাহর কোনো বন্দায় রাখেন এই পরিমাণ ফজিলত। একটা খাওয়া সারাটা জীবন উঠতে থাকবো, ডালও বইতো নাই। সারা জীবন উঠতে থাকবো, ডালও বইতো নাই। সারা জীবন উড়িয়া যেই পরিমাণ দূর যাইব, একটা রোজা রাখলে আল্লাহর বন্দা দুজখ তো নিয়ে এই পরিমাণ দূর যাইবা। হোক মিশকাত শরীফর সরা মজাহিরে হক অনলেখছন, একটা খাওয়া সারা জীবন উড়বত, একটা খাওয়া কত বছর পর্যন্ত বাঁচবার সম্ভাবনা আছে বলে, একটা খাওয়া যদি কোনো দুর্ঘটনায় মরে না, কমপক্ষে 1000 বছর বাঁচতে পারে। হোক ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রজবর মাস আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এমন একটা মর্যাদা দান করছেন, যে মর্যাদা হইল মেরাজ। রজবর চাঁদ মেরাজ। আসলে মেরাজ একটা মুজেজা। মেরাজ আসলে একটা মুজেজা, যে মুজেজার মাঝে অসংখ্য মুজেজা প্রবেশ করাই। কুরআন শরীফ আল্লাহ ফরমান, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এই মেরাজের ঘটনাটা আল্লাহ শুরু করেন সময় সুবহান শব্দ দিয়ে শুরু করছেন। এখানে যে আশ্চর্য কোনো বিষয়ে শুনলে জানলে আমরা কিতা কই, সুবহান আল্লাহ কই না নিনা। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজটা অতি আশ্চর্যর বিষয়, সেই হেতু আল্লাহ এই ঘটনাটা বয়ান করবার আগে সুবহান শব্দ দিয়ে আল্লাহ শুরু করছেন। আয়াতের মাঝে একটা শব্দ আছে লাইলান। লাইলান শব্দের অর্থ হইল, শব্দটা হইল নাকেরা, আর তার অর্থ হইল সামান্য সময়।
এই যে মেরাজ যে ঘটনাটা সংঘটিত হয়েছে সামান্য সময়ে, ইমানদার হলর লাগি পরীক্ষা মান বাড়ার, আর কাফির হলর লাগি কুফুরির মাঝে চূড়ান্ত পর্যায়ের লিপ্ত হওয়ার পরীক্ষা। ইলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ তো নি তশরিফ আন্যা যে সময় বয়ান করবেন, এই সময় কাফির হল তেলে বেগুনে জ্বল্লা উঠছে। কেন জ্বল্লা উঠছে? হুজুরে ফরমাইন, গত রাত্রে উম্মে হানির গড় তনি আমারে আল্লাহ বাহির করাইয়া মসজিদে হারাম তনি মসজিদে আকসা তনি তদুর দে 7 আসমান ফারি দেওয়াইয়া সিদরাতুল মুনতাহাত নিয়া আরশে আজিম নিয়া বেহেশত দুজখ আলমে লাহুত আলমে মালাকুত আলমে জাবারুত ফারি দেওয়াইয়া আবার আমারে ফিরাইয়া আনছন যে বিছনাত আসলাম, আইয়া দেখি বিছনা গরম রইছে। উম্মে হানির গোরের জিঞ্জির বাইরে দি লটখাইলাছিল চৌকাটের লগে, আইয়া দেখি জিঞ্জিরের খরায় নরে। আমি যে উজু করছিলাম, আইয়া দেখি উজুর পানি গড়াইয়া যায়। ইতা ঘটনা কাফির হলে বিশ্বাস করবার নি না, বিশ্বাস করবার নাই। ওখান হুন্যা লিডার প্রকৃতির যারা, এরা সকল আগে ধরছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে। তারার চিন্তা হইল, যদি আবু বকরের খল্লামাই লিতাম পারি তে আজকে আর একজন মানুষও মুহাম্মদর লগে থাকতা নাই, কারণ তাই তো প্রধান। ওটা কে নিয়া কয়, ও আবু বকর, আইজ শুনছনি তোমার সাহেবে কিতা কইরা? বলে, কিতা কইরা আমার সাহেবে? বলে, তোমার সাহেবে কইরা গত রায় তুমি হানির গর্তনি তান্ডে বার করিয়া লইয়া মসজিদে হারাম তনি আকসা তনি 7 আসমান 7 জমিন তয় করাইয়া বেহেশত দুজক দেখাইয়া ফিরিয়া দেখুন বিছনা গরম রইছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইন, যদি আমার সাহেবে হাসা হইয়া তখন তে ঠিক আছে। কিছু সংখ্যক নতুন মুসলিম নয়া যারা মুসলমান হয়েছে, এরার মাঝে কিছু সন্দেহ আসছিল, পরে তারা ইয়াকিন ঠিক করে লিছে। মেরাজের ঘটনা বিশ্বাস করার বাদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান বাড়ল নিনানা। আল্লাহ জিবরিল রে ফাটাই দেখেন, ও জিবরিল যাও আমার হবিব রে কইও মেরাজের ঘটনা বিশ্বাস করায় আমার আবু বকর রে আমি সিদ্দিক লকব দিয়া দিলাম। ও 26 তারিখ দিন মারি রাত্রে আল্লাহর হবিব তান সাসার গরর বোন উম্মে হানি বিনতে আবি তালিব, খাজা আবু তালিব সাহেবে হুজুরে বড় মায়া করছেন, যদিও তার নসিব ও ইসলাম নাই, কিন্তু এত আদর করছেন। হুজুর গেছেন সাসার গরর বোন দেখতা। হায় রে হায়, বইনে দিছেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে রইছেন। এমন সময় হঠাৎ শোনা যায় খেজুর গাছর ছাউনি উম্মে হানির গড়, খেট খেট শব্দ। কিছু সময়ের ভিতরে দেখা যায় জিবরিলে আমিন মিকাইল আলাইহিস সালাম আর একটা বুরাক লইয়া খাড়া।
হুজুরের খিদমত আরজ করুন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ দাওয়াত করছেন আরশে আজিম যাইতা, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ কইরা আল্লাহর সমুদয় নিদর্শনা বলি আজ রাইত আপনারে দেখাইবা। যত নবী লোকে আল্লাহর দেখা সাক্ষাৎ হইছে, কিন্তু ইলা নাই। আল্লাহর হবিব রে জেলা আল্লাহ আর সে আজিমও সম্মানিত বানাইয়া নিছই, ইলা নাই। কোন নবী লোকে দেখা হইছে গাছের ফেটো, কোন নবী লোকে দেখা হইছে মাছের ফেটো, ইউনূস আলাইহিস সালাম। কিন্তু আল্লাহর হবিব রে আল্লাহ এত সম্মানে সারাটা জমিন নিস্তব্ধ করিয়া, এই যে বিছনা গরম জিঞ্জিরের খরায় লড়ে অজুর পানি গড়াইয়া যায়, এর অর্থ কিতা? সামনে এর অর্থ কিতা? এর অর্থ হইল যত দিন যত মাস লাগার লাগছে, কিন্তু আল্লাহ জমিনটারে, আল্লাহ সময়টারে কোন হইয়া রাখি দিছন, বদলিও না কল্যাণও না। মুঝে জানি না না। এখন সময় যদি জব্দ থাকে, টাইম আগুয়ায়ও না কল্যাণও না, তে বিছনা তো গরমও থাকবো, জিঞ্জির তো লড়বো, অজুর পানি তো গড়ানিত থাকবো। যে সময় আল্লাহ সময়রে অফ করে লিছইন, আবার অন করুন সময় তো অফ তো নি শুরু হইব না, নতুন নেই। তাহলে ইমানদার হলর লাগি ইমান বৃদ্ধির পরীক্ষা, আর বেঈমানের লাগি তার চূড়ান্ত পর্যায়ের বেঈমানিত খল্লামার একটা দীক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে যে আল্লাহ এই মর্যাদা দান করলা, সর্বশ্রেষ্ঠ যে মর্যাদা, এই মর্যাদার মালিক হইছেন দুইটা পরীক্ষা দিয়া। আল্লাহ ফরমান, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষে ধারণা করেনি, আন ইয়াকুলু আমান্না, হে নিজে ইমানদারের স্বীকৃতি দিব, হে কইব আমি ইমানদার, ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তারে ফিতনাত ফেলাইতাম না। মানা যেই ইমানের স্বীকৃতি দিব, হইব আমি ইমানদার, তার পরীক্ষা দেওয়া লাগবে, পরীক্ষা। তাহলে যত বড় নবী অত বড় পরীক্ষা নাই, পরীক্ষা। পরীক্ষা ছাড়া মান বাড়ে না, পরীক্ষা ছাড়া মান বাড়ে না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত পরীক্ষা করলাম, কিন্তু মেরাজ নামক নিয়ামত পুরস্কার পাইছেন দুইটা পরীক্ষার দ্বারা। সুবহানাল্লাহ। একটা পরীক্ষা হইল আল্লাহর হাবিব এবং তার সঙ্গী সাথী যারা এরারে শিয়াবে আবি তালিব তারা ফাঁসর বাদ দিয়া রাখি দিছিল। এটা কঠিন কথা নাইনি, বাজার আটো যাইতে পারতাই নাই, তোমার জায়গা চাইয়া চলতাই ভাই, তোমার কাছে কোনো মানুষ যোগাযোগ করতে আইলে দিতাম নাই। ঠিক হলা, কোনো ব্যবসায়ী কাফেলা আইলে ভাই হামাইতে দিত না। হালত ওলা হইছিল। একজন সাহাবী তাইন বয়ান করেন, আমি 3 দিনের উপবাস হইয়া গাছর খাসা খাসা কয়েকটা পাতা পাইলাম, ও পাতাগুলা আমি চিবাইয়া খাইতাম, পানিও নাই।
ও খাসা পাতার মাঝে যে রস আছিল এই রস চিবাইয়া চিবাইয়া খাইয়া আমার ক্ষুধা নিবারণ করছি। বিস্তারিত মারতাম না, সময় কম। 2 নম্বর পরীক্ষা হইল তায়েফের জমিন তনি যেদিন আল্লাহর হবিব ফিরিয়া আইলা। এই তায়েফের জীব জানোয়ার হলে আল্লাহর হবিবরে তো কষ্ট দিল, ডাঙ্গর ফাইন লাগাই দিলাইছিল, তাই আতর মারি আল্লাহর হবিবরে সঙ্গে সার করছে। এক পর্যায়ে আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা বদন মুবারক তনি খুন বারইয়া জুতা মুবারকর লগে ছট লাগি গেছে। আল্লাহ বরদাস্ত করতে পারিয়া না। আল্লাহর তো গুসা উঠছে, জিবরিল আমিনরে ফাটাইছ, ন জিবরিল যাও রে, আমার নবী যদি অনুমতি দিলাইন ইতা বেয়াদব হল রে, উচিত শিক্ষা দিয়া। জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা ওয়া আলা আলিহি ওয়া জিবরিল এখন ইয়া রাসূলুল্লাহ ইগুনতে যে ব্যবহার করছে আল্লাহর জাতের বরদাস আন্না, আপনার অনুমতি চাইরা যদি অনুমতি দেন আমি জিবরিলে মুহূর্তের মাঝে তারে মিসমার করি দিলাইমু। আল্লাহর হাবিব এখন জিবরিল না না, ইতারে যদি মারিও উলাও তাহলে আমার আল্লাহর দাওয়াত আমি খার গেছে লইয়া যাইমু। কোনো নবীও মানুষ মারবা লাগি আইসুন না, বরং মানুষরে বাঁচাইবার লাগি আইসুন। লাগি নবী অখলর সারা জীবন তালাশ করলে একটা কথা পাইবা, এরার সারা জীবনের যুদ্ধ আসিল প্রতিরক্ষা। তোরে মারবা লাগি নাই, নিজেরে রক্ষা করবা লাগি, নিজেরে রক্ষা করিয়া নিজের অবস্থান রে সামনের দিকে আগাইয়া নেওয়া, নিজেরে রক্ষা করিয়া। প্রতিরক্ষার মানে হইল নিজেরে হেফাজত করা, নিজেরে রক্ষা করিয়া নিজের দাবি লইয়া সামনে দিয়া গানি। আর আরেকটা উদ্দেশ্য আছিল যে কিভাবে উম্মতরে শিখাইয়া বুঝাইয়া কলে কৌশলে দুজখতনি বাঁচানি যায়। ও দুইটা, একটা হইল প্রতিরক্ষা, 2 নম্বরটা হইল দুজখতনি বাঁচানি। এ লাগি কোনো নবীও জমিনও মানুষ মারবা লাগি আইসেন না। এই তায়েফের কষ্টর বাদে আল্লাহর হাবিব রে আল্লাহ মেরাজের মতো মুজেজা দান করলা। দুইটা এ লাগি পরীক্ষা না দিয়া মর্যাদা বাড়ে না। যার যেই পরিমাণ ইমান তা লাগে এই পরিমাণ পরীক্ষা আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর আরাম ফরমাইছেন। এমন সময় শুনন খেট খেট শব্দ শোনা যায়, খাজুর পাতার ছাউনি উম্মে হানির সাদ বাই জিবরিল আইয়া নিচের দিকে নামিছেন। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর জাতে চাইরা আপনারে আজকে আরশে আজিম লইয়া যাইতাম। বাহির হইছেন, বাহির হওয়ার বাদে হাতিমে কাবাত আইয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শক্কে সদর হইল। শক্কে সদর
সিনাসাক যারে হইন রাসূল পাক ইসলামের সিনাসাক হইছে 4 বার। একবার হইল মা হালিমা সাদিয়ার গরো থাকতে বন্ধ গেছেন দুধ বইনের লগে। আর একবার হয়েছে 10 বৎসর বয়সের সময়। কারণ আছে, প্রত্যেকটার কারণ যদি মাতি তে আমার সময় নাই যে তা কইতাম আইসি কইতাম পারতাম নাই। 3 নম্বর বার হয়েছে এই যে গারে হেরাত জিবরিল আমিন যে সময় আইয়া কোরআন শরীফ দিতা ইকরা ইয়া মুহাম্মাদু। 4 নম্বর বার হয়েছে যে সময় আল্লাহ আরশে আজিমনিতা ইখানখানে বলে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ভিতরের অবস্থারে পরিপাটি করিয়া এই যে আলমে লাহুত, আলমে মালাকুত, আলমে জাবারুত, শত শত আলম যে তাইন ফারি দিবা, এর যোগ্যতা আল্লাহর হাবিব রে দিবা লাগি 4th নম্বরের মতো শক্কে সদর করা গেছে। শক্কে সদর বাদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকো উঠছেন হাতিমে কাবা তনি উঠটা মসজিদে হারাম তনি মসজিদে আকসা বাইতুল মাকদিস গিয়া সমস্ত নবী হল রে আল্লাহ ইন অপেক্ষায় রাখছেন আল্লাহর হাবিব যাইবা সমস্ত নবী হলর ইমামতি করিয়া 2 রাকাত নামাজ পড়াইবা লাগি। ইমামুল মুরসালিনা রাসূল রাব্বিল আলামিন বা খাতামুন নবিয়্যিন। হায় রে হায়, ওখান তনি আল্লাহর হাবিব জিবরিল আমিনে ফয়লা আসমান লইয়া গেলাম। মেরাজের কিন্তু 2 অবস্থা, একটা হইল ইসরা আর একটা হইল মেরাজ। ইসরা হইল সমতল ভূমিতে যে সফর সমান জায়গা, আর মেরাজ হইল উপরে উঠা সিঁড়ি বেদ ঘুরিয়া। ফয়লা আসমানও যাওয়ার বাদে আসমানোর দ্বার রক্ষী যে ফিরিস্তা জিবরিলে আমিনে কইন দ্বার খুলো, হেন কইন তুমি খে? বলে আমি জিবরিল। বলে মান মাআকা, তোমার লগে খে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফিরিস্তায় কইন তানরে কি লইয়া আইবার নির্দেশ দেওয়া হইছে? বলে হ্যাঁ। পয়লা আসমান আদম আলাইহিস সালাম, আল্লাহ নবী আদম আলাইহিস সালামের ডান এবং বামে গিয়া দেখলা নাসামা মানা তানোর সমস্ত আওলা দখল যারা জমিন তনি সফল হইয়া গেছেন, আর যারা জমিন তনি বিফল হইয়া গেছেন। সফল যারা ডাইনে আর বিফল যারা বামে। কুরআন শরীফ আল্লাহ ফরমাইন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। হাসরের ময়দান আল্লাহ মানুষরে 2 ভাগে ভাগ করবা। 1 ভাগ মানুষ থাকবা জান্নাতি, আর 1 ভাগ মানুষ হইবা জাহান্নামী। এই আলামত আল্লাহ আদম আলাইহিস সালামের সামনে রাখলা। পয়লা আসমানও আদম আলাইহিস সালামের ডাইনের দিকে আওলাদ হলর ভাই সাইয়া খুশি হইন, বাম দিকের আওলাদ হলর ভাই সাইয়া বেজার হইন। এইভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে 7 আসমান পর্যন্ত নেওয়া হইল। সিদরাতুল মুনতাহা সীমান্ত কুলবৃক্ষ উনো গিয়া জিবরিল আমিনে কইন ইয়া রাসূলুল্লাহ, ও হইল আমার সীমানা, এতনি যদি সামান্য পরিমাণ আমি আগাই আল্লাহর নূরের তজল্লে আমি জিবরিল তাকার কথা না।
এমন নীরব নিস্তব্ধ জায়গা আল্লাহর হবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দিলর মাঝে একটা হাইবত পয়দা হয়ে গেল যে রে আমার সফর সঙ্গীও নাই, বাহন লইয়া বুরাক লইয়া তাইনন অপেক্ষা করবা, আর এখন আল্লাহ আমার লাগি আরো জাতর বাহন পাঠাইবা। এই বাহনটা তার নাম রফরফ। এই বুরাকতনি আরো দ্রুত গতি সম্পন্ন রফরফ। এবার আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফরফে ৭০,০০০ নূরের পর্দা বেদ করিয়া আল্লাহর আরশে আজিম আল্লাহ নিলা। লাগি কোনো নবীর মেরাজ ইলা শান শৌকতে হইছে না, আল্লাহর হবিবর মেরাজ আল্লাহ জেলা শান শৌকতে করছন করাইছন। আল্লাহর হবিব আল্লাহর জাতর সামনে গিয়া আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার জানি মালি বদনি যত জাতর ইবাদত আছে সারা আপনি আল্লাহর লাগি লইয়া আইলাম। এখানের মধ্যে একটা কথা আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ সুবহানাহু তাআলার শুকরিয়া আদায় করুন কিলা বলে ও কথাটার মাঝে আত্তাহিয়াত কথাটার মাঝে একজন ব্যক্তির চোখের ইশারায় হোক, মাত্যা হোক, আনামাত্যা হোক, বুঝাইয়া হোক এবং দিলে দিলে হোক, উচ্চারণ না করিয়া হোক, যত জাতর গুলামি তামাম গুলামি আত্তাহিয়াত শব্দর মাঝে আল্লাহ হারাইয়া দিলাইছ। আত্তাহিয়াত শব্দর মাঝে এলাগি আল্লাহর হবিব আল্লাহর জাতর সামনে গিয়া আর কোনো শুকরিয়া আদায় করেন না। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। লগে লগে আল্লাহর জাতে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিওটা আল্লাহর হবিবর দেওয়া, আল্লাহর জাতের জবাব দেওয়া, দিওটা সাইড আল্লাহরও পরিপূর্ণ দেওয়া, আল্লাহর হবিবেরও পরিপূর্ণ দেওয়া, পরিপূর্ণ দেওয়া। কিলা আমি কয়েকটা কথা দেখাই যে আল্লাহর জাতে যে কইলা আসসালামু আলাইকা, আল্লাহর জাতে যে কইলা আসসালামু আলাইকা, ওগো নবী আপনার উপরে শান্তি। কতক্ষণ হইল তুই যেত, কিন্তু আল্লাহর জাতে পরে হইন ওয়া রাহমাতুল্লাহ, আমি আল্লাহর রহমত, ওয়া বারাকাতু এবং বারকাত। আল্লাহর পক্ষ তুমি শান্তি বাদে যে দুইটা নিয়ামত রহমত এবং বরকত, এই দুইটা নিয়ামতের মাঝে আল্লাহর পরিপূর্ণ দেওয়া। যেমন দুনিয়াত আল্লাহর যত দয়া সারা দয়া হইল রহমান নামতনি, আর আখেরাতো আল্লাহর যত দেওয়া সারা দেওয়া হইল রহিম নামতনি। রহমান শব্দর মাঝে যে রহম আল্লাহর দয়া, এই দয়াটা আল্লাহ সৃষ্টি করিয়া কুল কায়নাতরে আল্লাহ সমাজবদ্ধভাবে বসবাসের সুযোগ দিছেন, আছে না? একটা হাইওয়ান
বাচ্চা প্রসব করার বাদে জিব্বাদি সাটি সাটি বাচ্চারে খাড়া করে না উষ্টা মারি মারিয়া বলায় দেখা যায় ফাড়া মারি দিছে ই ফাড়ায় দুঃখ হয় না আচ্ছা না এখানে বলে ও ফাড়ার মাঝেও একটা রহম আছে ও যে গাবি তার বাচ্চারে ফাড়া মারে ফাড়ার মাঝেও রহম আছে এই রহমান শব্দ তো নি রহম শব্দ বার করিয়া আল্লাহ ৯৯ ভাগ নিজের গেছে রাখছেন ১ ভাগ মানুষ সহ কুল কায়নাতের হায়ওয়ানাত নাবাতাত জামাদাতের মাঝে আল্লাহ দিছেন ইয়া একটা সমাজবদ্ধতার ব্যবস্থা করছেন লাগি একটা মুরগি তার বাচ্চা লইয়া বারোয় খাবায়ও ফাঁকের তলেও রাখে আবার সিল খাওয়ার জাফটা তো নিয়েও নিরাপত্তা দেখছেন নি কিতার লাগি ও রহমান শব্দর রহম তো নি আল্লাহ ইতা করাইরা এবলা ইলো আল্লাহ সালাম দিলা রহমত তো বেজলা তে বরকত বারাকাতুহু কেনে হইতা রহমত এবং বরকতের মাঝে পার্থক্য কিতা রহমত শব্দটার সরাসরি সম্পর্ক আল্লাহর লগে রহম শব্দটার সরাসরি সম্পর্ক আল্লাহর লগে আর বরকত শব্দের সরাসরি সম্পর্ক আল্লাহর লগে কিন্তু আরো এক সম্পর্ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে লাগি বারাকাতুন আরবি শব্দ এই বারাকাতুন শব্দের বাংলা অর্থ হইল অল্পে বৃদ্ধি অল্পে বৃদ্ধি যার খম আছে খমের মাঝে বেশি হওয়া ইকান খার দ্বারা বলে ইকান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা যেমন উহুদের যুদ্ধত একজন সাহাবী হায় রে হায় জানর লোক বইল গাসিলুল মালাইকা আল্লাহ আসমানও নিয়া ফিরিস্তা দি গোসল দেওয়াইছিল এনার নাম কি তা তান বাবা একদিন আল্লাহর হাবিবর সামনে যখন ইয়া রাসূলুল্লাহ বড় অভাব অনটনে যার কুন্তার মাঝে বরকত পাই না ইয়া রাসূলুল্লাহ বড় অভাব অনটনে যার কুন্তাত বরকত পাই না হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনার লোক বইল গাসিলুল মালাইকা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা এখন ইয়া রাসূলুল্লাহ বড় মুসিবতে যার কুন্তাত বরকত পাই না এখন বরকত দেওয়ার মালিক তো আল্লাহ নানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ হানজালার বাপে আইয়া হয়রা তাইন মুসিবত কুন্তাত বরকত হয় না তো হুজুরে দোয়া করতে আল্লাহ হানজালার বাপর উপরে বরকত দেও হুজুরে দোয়া না করিলাম মাথার মাঝে হাত রাখিয়া বুঝুন যেন কঠিন একটা কথা বুঝাইতাম মাথার মাঝে হাত রাখিয়া কইন আল্লাহ তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আতর ওসিলায় হানজালার বাপ রে বরকত দান করো ইকান্দি আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শুধু তান হাত মুবারকের
দ্বারা বরকতের আর একটা লাইন খুলছন না কিয়ামত পর্যন্ত তান উম্মত হলর মাঝে গুণী মানুষ যারা হইবা এরার মাঝে 3টা গুণ ধরব 3টা গুণ উম্মতের মাঝে ওয়াজ শুরু করছিলাম না নি জায়গার মাঝে সব জায়গা সমান নাই মানুষের মাঝে সব মানুষ সমান নাই সময়ের মাঝে সব মানুষ সমান নাই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে আল্লাহর কাছে বরকতের দোয়া না করিয়া বরং হুজুরর হাত মোবারক দিয়া বরকতর রাস্তা খুলরা যে আল্লাহ যদি আমার হাতর মাধ্যমে বরকতের পথ খুললা দেন ইকান জারি থাকবো আমার উম্মত হলর মাঝেও আলিম হলে যে মানুষের মাথাত আজ দিয়া ফু দেন তার দলিল আছে নি না না মানুষের মাথা তাজ দিয়া যে ফু দেন তার দলিল আছে নি না না দলিল আছে হায় রে হায় সব নবীরে আল্লাহ মুজেজা দিছ নবীর ইন্তেকালর বাদে মুজেজা বন্ধ হয়ে গেছে কিন্তু আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ যত মুজেজা দিছ নবীর ইন্তেকালর বাদে তাম মুজেজা উম্মতের ওলি আল্লাহর লাগি কারামত হইয়া থাকব কারামত হইয়া থাকব এলাগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই হাত মুবারকর বদৌলতে উম্মতর মাঝে গুণী উম্মত যারা হইবা এরার মাঝে এই বরকত আল্লাহ দান করবা বরকত দান করবা লাগি যে তবুকর যুদ্ধ তনি 1000-এর অধিক সাহাবী বিভিন্ন মতামত আছে মাঝ ফতো আইয়াম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে সাহাবায়ে কেরামকলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ আমরার খাওয়ার পানি নাই উজুর পানি নাই খারো খারো গোসলেরও হাজত আছে এখন এটার সমাধান রাসূল পাকে দিতা নানি উম্মতের সমস্যা হইলে সমাধান খেয়ে দিতা 90 হুজুর পাক ইসলামে এখন দেখো চাই খের গেছে সামান্য পরিমাণ পানি আসেনি একটা খুঁজাইয়া দেখা গেছে একজনের এক কাফেলা এক পেয়ালার মাঝে সামান্য পানি হুজুর এখন লইয়া আওয়ার বাদে আল্লাহর হবিবেও সামান্য পানির মাঝে হাত মুবারক রাখছেন রাখিয়া খন্ডে আমার সাহাবী হল যারা গোসল করার দরকার ও পানি দি গোসল করো যারা রুজুর দরকার রুজু করো যারার খাইবার দরকার লগে মুশক আছে ও তার মাঝে পানি নে হাত দি বরকতর পথ আল্লাহ খুল্লা দিছেন নানি লাগি মান ওয়াজহুহু শামসুদ্দোহা মান খাদ্দুহু বদরুদ্দুজা মান জাতুহু নূরুল হুদা মান কাফুহু বাহরুল হুমামি কফুন তো হাতের তালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামর হাতের তালা মুবারক তো নিয়েও যে পানি বাহির হওয়া আরম্ভ হইল 1000 সাহাবী হলে প্রয়োজন মিটাইলা তাহলে কিতা বুঝিল বরকত শব্দের অর্থ হইল অল্পে বৃদ্ধি খমের মাঝে বেশি হওয়া হুজুরে খুঁজাইছেন কিতা বলে তোমরা খের মাঝে সামান্য পানি আছে আখতে একজনে খুঁজাইয়া পাইছেন তো উঠা পানি হুজুরে হাত মুবারক রাখছেন মান কাফুহু বাহরুল হুমামি যার হাত মুবারকর এই কাফুন অর্থ তোর তালু এখান কিতা বাহরুল হুমাম ইয়া শুধু ফানি আর ফানি আওয়ার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বারা উম্মতর গুণী মানুষগুলোর মাঝে 3টা পরিবর্তন হইতাম পারতাম না সময় কম হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে রে আল্লাহ জবাব দেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সালাম, রহমত, বরকত। কিন্তু আল্লাহর হাবিব মনে মনে, আল্লাহর হাবিবর মনে মনে, হায় রে হায়, আর সে আজিম আল্লাহ আমারে আনলা, আমারে আল্লাহ যত নিয়ামত দিলা কোনটাও বাকি রাখলা না, কিন্তু আমার উম্মত তো সংশ্লিষ্ট হইলা না। এখন আল্লাহর হাবিবে আবার আল্লাহর খেদমত কইন, আল্লাহ আমারে যে রহমত, বরকত, সালাম দান করছো, আসসালামু আলাইনা, এটা আমরা হকলোর উপরে, ওকে সুবহানাল্লাহ, আলাইনা আমরা হকলো, আমরা বলতে খারা উম্মত বাদ নেই, আমরা বলতে হুজুরে যে কইলা আমরা হকলোর উপরে, আমরা বলতে একজন উম্মত বাদ গেছেন নি, হুজুরে উম্মতরে সামিল করছেন না। আসসালামু আলাইনা, সালাম আমরা হকলোর উপরে। আপনি যে আসসালামু আলাইকা হইয়া আল্লাহ আমারে যে সালাম দি সম্বোধন করছেন, আমারে যে রহমত দিয়া, আমারে যে বরকত দিয়া সম্বোধন করছেন, আমি একলা খুশি নাই, এই সালাম, রহমত, বরকত জারি থাকতো আমার উম্মতের গেছো হোক। নব্বী ফাউরি শুননি, আর সে আজিমে গিয়ে উম্মত রে ফাউরি শুননি না, হাসরের ময়দানে ফাউরি বানি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানও এত মানুষ হইবা, সব নবী সকল যার যারি উম্মত লইয়া জমা হইবা, ইয়া রাসূলুল্লাহ আউদিন আপনারে পাওয়া যায় খিলা? হুজুরে ফরমাইন আমারে মিজানও পাইবাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ যদি মিজানও পাই না, হুজুরে ফরমাইন আমারে হাউজে কৌসরর খান্দাত পাইবাই। তো উদ্দেশ্য আছে নি না? হুজুরে ফরমাইন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ হাউজে কৌসরও যদি আপনারে পাই না, বলে আমারে ফুলসিরাতের ফুলও পাইবাই। এই তিনটা জাগার লগে উম্মতের কঠিন সম্পর্ক। মিজান হইল নেকিবদি ওজন, হাউজে কৌসর হইল পিপাসার্থ উম্মতরে পানি পান করানির ব্যবস্থা, আর ফুলসিরাতের ফুল হইল ফারনির ব্যবস্থা। ফারইয়া বেহেশত যাইতা, আর যদি ফরি যাইতে দুজখ যাইতা। এই তিনটা জায়গাত উম্মতের লাগি পরিশান হইয়া আল্লাহর হবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গা তো নিয়ার জায়গাত যাইবা, এক জায়গা তো নিয়ার জায়গাত যাইবা, উম্মতের গতিবিধি দেখবা লাগে। উম্মত তাহলে যে নব্বে উম্মতের লাগি জন্ম নিয়া মেরাজ গিয়া দুনিয়া সারা দুনিয়ার তাকিয়া হাসরের ময়দান উম্মতর লাগি চিন্তা করবা, উম্মতরে ফার করা যায় কিলা, দুজখতনি বার করা যায় কিলা। ই নব্বে তো একটা পয়েন্ট দরিয়া রাখছেন, ই নব্বে উম্মতের লাগি একটা পয়েন্ট দরিয়া রাখছেন। وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى, আমার আল্লাহ আমারে সান্ত্বনা দিছেন, ওগো নবী অচিরেই আমি আপনারে খুশি করমু। আল্লাহর হাবিবে ফরমান, আল্লাহ জাবলা আমারে অচিরেই খুশি করবা, তে আমিও শক্ত হইয়া বইমু, আমার একটা উম্মত দুজখ থাকলে আমি খুশি হইতাম না। হুজুরে জাবলা একটা উম্মত দুজখ রাখিয়া খুশি হইতা নাই, তো আমরা একটা আশা আছে নানি ব্যস্ত যাইবা, তে নমাজ উমাজ গলতা বাদ দিলাই কেনে? আল্লাহ কইছেন তান হাবিবরে খুশি করবা, আর হুজুরে কইরা আমার একটা উম্মত দুজখ রাখিয়া আমি খুশি হইতাম নাই, তাইলে তো এখান থেকে বোঝা যায় আমার সব উম্মত ব্যস্ত যাইবা, তখন আমি খুশি হইব। তো নব্বী বলা ইলা একটা সুযোগ রাখছুন, তা আমরা আর নমাজ মাজ ভরিয়া কিতা করতাম, কিতা কর বলে না। এক নম্বর কথা হইল
আগে নবীর উম্মত হওয়া লাগবে। সকল নবীর উম্মত নি না, সকল নবীর উম্মত নাই। আল্লাহর হবিবে ফরমাইন, বনি ইসরাইল ৭২ দল ছিলা, আমার উম্মত হইবা ৭৩ দল। কুল্লুহুম ফিন্নার, সকল দুজখ যাইবা এক দল বাদে। তাহলে বোঝা গেল ও এক দল বাদে যারা, এরা আসলা নবীর উম্মত, কিন্তু যাইবা দুজখ। দুজখ খেনে যাইবা বললে উম্মত তো নি বারইয়া বারইয়া। বুখারী শরীফের হাদিস আছে, সুহকান সুহকা লিমান বাদ্দালা বাদি। হুজুরে হরাইয়া হরাইয়া দিবা, হরাইয়া দিবা বলে আমার পরে তোমরা পরিবর্তন করছো, তোমরার মন মতো ইসলামটারে সমাজও সাজাইয়া দিছ। ইতা উম্মত একজন দুজখর রাখতা নাই নব্বে বার করিয়া আইনিয়া ব্যস্ত দিবানি না। যারা নবীর সাহাবী অগলর লগে মিল, নবী লগে মিল, মা আনা আলাইহি ওয়াসহাবি, যারা সারাটা জীবন পরিচালনা করব কিন্তু নবীর সাহাবী অকল তো নিবারইত নাই, নবীর সাহাবীর আমল তো নিবারাইত নাই। সংক্ষেপ যে কথা, ইসলামটারে লা ওয়াকাসা ওয়ালা সাতাতা, ইসলামের কোনো আমল রে কমাইতো নাই বাড়াইতো নাই যে উম্মতে, সেই উম্মত হইল নবীর উম্মত। আর ও উম্মত রে দুজখত হইয়া আল্লাহর হবিব খুশি হইতা নাই। মোহতরম হাজিরিন, এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে মেরাজ তো নি, উম্মতের মেরাজ লইয়া আইলা জমিন। এটা তো জানোই না আপনারা, 50 ওয়াক্ত নমাজ দিছিলাম মুসা আলাইহিস ইসলামের পরামর্শে, বারবার গিয়া 45 ওয়াক্ত কমছে। আল্লাহ হইয়া দিছইন যে কাঠামুতে 5 কিন্তু গুণে 50 আসানি না না। আমরা 5 ওয়াক্ত নমাজ পড়মু আর 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ আমরা রে দিবা। ওকা হ্যাঁ, দেখতে 5 কিন্তু গুণে আল্লাহ 50 ওয়াক্তের সওয়াব আমরা রে দিবা। আর যে মেরাজটা আর সে আজিমও আসিল, ও মেরাজ আল্লাহর হবিবে আমরার লাগি দুনিয়াত লইয়া আইলা। এ লাগি এই নমাজ ইমানের বাদু হইল নমাজ। আর এই নমাজ যার যত সুন্দর, তার দুনিয়া তত সুন্দর, তার কবর তত সুন্দর, তার হাসর তত সুন্দর। আর এই নমাজের পরীক্ষা দিয়েই কবরের পয়লা পরীক্ষা। একজন মানুষকে কবরে নিয়ে রাখার বাদে আমরা হরিয়া আইলাম, 2 জন ফেরেশতা আইয়া তান্ডে বুয়াইবা, মরা অবস্থায় বইবা নিজে, জিতা অবস্থায় বইবা, জিতা। ওই সময় তাই দেখবা যে পশ্চিম দিকে সূর্য লাল হইয়া ডুবি যায়। ও যে দেখলা দুনিয়ার যে কোনো টাইম হোক, কিন্তু দুনিয়ার খবরের জীবন তো এক নাই। এটা হইল আলমে বর্জক, এটা আলমে দুনিয়া। ফোনও যাওয়ার বাদেও তাই দেখবা সূর্য লাল হইয়া বই রয়েছে, লাল। এখন এইটা হইল পরীক্ষা। কি জাত পরীক্ষা? আল্লাহর বন্দার নমাজি হইলেও দিলর মাঝে আইবরে আমার আসরর নমাজ জারগির দাউনি উসাল্লি, তোমরা খারাবা ওই সূরজ ডুবি যায়, আমার আসরর নমাজ জারগিরে বা। এই অবস্থাটা দুনিয়ার, এই অবস্থা আল্লাহ খান যেমন আজ রাত থেকে ঘুমাইবা নানি, ঘুমাইলে আপনারা গাঁও, তামরার গাঁও, তেলাগা গাঁও, পুরান গাঁও, নয়া গাঁও, ইলামর গাঁও, সকল গাঁওর মানুষও 3 জাত। আর আপনারা গাঁওর কইলে তো আপনারা বেজার হইবা, ও কইলাম সকল গাঁওর মানুষও হইলা 3 জাত। এক জাত মানুষ এমন আছেন, মুয়াজ্জিন সাহেবে আজান দিবা, আজানোর আগে বা আজান শুনি শুনি ঘুমতনি উঠবা, এরারে জাগানি লাগে না। আসুন না মাতুন না এখানে আসুন, আমরা গাঁওতে আসুননি, ইলামের গাঁওতে আসুননি, আসুন। সকল গাঁতো এক জাতর মানুষ, যারা নমাজের লগে এমন সম্পর্ক লাগাইছেন, খামে খাজে গুমে উঠায় বসায় নমাজটারে হেফাজত করিয়া চলন।
আর জাতর মানুষ আছেন যে নমাজের লগে সম্পর্ক আছে কিন্তু না জাগাইলে উঠতে পারেন না, এরা একটু ঠেলা ধাক্কা দিয়া নেওয়া লাগে। আর জাতর মানুষ আছেন মুয়াজ্জিন সাহেবে যত সময় আজান দিরা ওখান্তনি লইয়া সূর্য উদয় পর্যন্ত ঠেলাইতা পারবা, উঠতা নাই। ও তিন জাতের মানুষ সকল গাঁত আসেন না, আসুন। তাইলে বোঝা গেল এই তিন জাতর মানুষ বলতে নমাজের লগে তিন জাতর অভ্যাস, নমাজের লগে কয় জাতর অভ্যাস, তিন জাতের। ঠিক ওলা, ঠিক ওলা যদি এই নমাজটার অভ্যাস আপনার উপরে প্রবল হয়ে যায়, তা আপনি আশা করতে পারেন কবরর এই যে পরীক্ষাটা, নমাজের পরীক্ষাটা, আল্লাহ এই নমাজের অভ্যাসে আপনারে কিতা করব, জয়লাভ করাইব, বিজয়ী করাইব। ওকে সুবহানাল্লাহ। তো মেরাজের সমুদয় শিক্ষাটা হইল নমাজ প্রতিষ্ঠা করা, নমাজের অভ্যাসটা আমার মাঝে ওলা হওয়া। আজান কয়টার দিবা? 7:15। আচ্ছা, যে আল্লাহর লাগি গুসা করলে মানুষের লাভ হয়, নবী হলেরও লাভ হইছে। নবী সুলাইমান আলাইহিস সালাম গুড়া ঠাওয়ানিত লাগিয়া আসরর নমাজ গেল গিয়া, সূর্য ডুবি গেছে। এমন ফস্তানি আরম্ভ করলা, খালি ফস্তাইন। শেষে তলোয়ার লইয়া সবটি গুড়ার ঠ্যাং কাটি লিছে। মনে তাইনার চলাফেরা করতে গেলা, যেই সব গুড়ার ঠ্যাং কাটি লিছ, নিতা আল্লাহ দেখরা নি না, আপনার ভিতরে যেটা লড়ের সরের ইতাও দেখরা, আর ভিতর তনি যেটা সারবর আদি কররা, ভাউদি কররা, মুগ্ধি কররা, ইতা আল্লাহ দেখরা না, সবটা আল্লাহ দেখরা। সুলাইমান আলাইহিস সালামে যে সকলটি গুড়ার ঠ্যাং কাটি এইলা কিতা লাগে, কেন আল্লাহ দেখরা না? তার দুঃখ কিতা যে আসরের নমাজ খোঁজা হয়ে গেছে, গুড়াটা অনেক লাগিয়া আসরের নমাজ খোঁজা হয়ে গেছে। রে তোমরার কারণে আমার নমাজ গেল, নমাজ জেলা গেছে, তোমরাও ওলা যাও। এখান থেকে শিক্ষাটা কিতা বলে, দুনিয়ার ফুত খেত বউ বাচ্চা সকল তার মায়াতনি আল্লাহর মায়া বেশ থাকতো। এখান থেকে শিক্ষা হইল সকল তার মায়াতনি আল্লাহর মায়া বেশ হইত। যদি বেশ দেখাইতাম পারি তে আমার কোনটা নষ্ট হইবার আল্লাহ দিতা নাই। যদি আল্লাহর মায়াটা বেশ দেখাই লিতাম পারি, আমার কোনটা নষ্ট হইবার আল্লাহ দিতা নাই। সুলাইমান আলাইহিস সালামে গুড়ার ঠ্যাং কাটি লাইলা, এদিকে নমাজও খোঁজ হয়ে গেল। মানে আল্লাহ জিবরিলে আমিন ফাটাইয়া যদি কইতা, ও জিবরিল যাও আমার নবী সুলাইমান রে কইও, তাই খোঁজা ভরি লিতা, তানোর খোঁজাটারে আমি আদা হিসাবে গুছিলিমু, তে আর দুঃখ লাগার কথা নেই। কারণ দুঃখ তো নমাজ খোঁজায়ের লাগে, আল্লাহ ইকান ভারতানা নেই। ইকান না খুঁজিয়া আল্লাহ এখন সূর্য উঠো, এটার নাম হইল রদ্দুশমস, সূর্য গেছে কি ফিরিয়া আওয়া। আল্লাহ এখন সূর্য উঠো, ডুবাইল সূর্য উঠি গেল। নবী সুলাইমান আলাইহিস সালাম খুশি হইলা, সূর্য দেখি দেখি আসরন নমাজ ভল্লা। মনে হুকা চাই, তানোর দুঃখ লাগছিল কিতার লাগি সূর্য ডুবাই। এখন সূর্য দেখিয়া নমাজ পড়ছেন, আর কোনো দুঃখ রইছে নি? এখন যদি তাই খোঁজা পড়তা আর আল্লাহ আদা গছিলাইতা, কিন্তু হি দুঃখ গেল না, কারণ এটা তো কনসিডার। আর সুরুজ রে ডুবাইল সূর্য বাবাইয়া দেওয়াইল সম্মান, সম্মান নাই। ডুবাইল সূর্য ফিরাইয়া দেওয়াইল সম্মান, আর খোঁজা নমাজ রে আদা বানানি হইল কনসিডার। আটকি গেছো, আমি কনসিডার করলাম, কিন্তু আল্লাহ ইকান না করিয়া হিকান করলা কেনে? নবী সুলাইমান আলাইহিস সালামের ত্যাগ
নবী সুলাইমান আলাইহিস সালামের ত্যাগ, আমার নবী সুলাইমান একদিকে ফস্তাইরা আর একদিকে সবটি গুড়ার ঠ্যাং কাটিলাইছ। মানে আল্লাহ সুরুজ দেখাইয়া নামাজ পড়াইলা তে গুড়া হল কি তৈতো আল্লাহ কন্যা আমার নবী সুলাইমান যেটা বাহন রে তুমি ত্যাগ করছো ইজাত বাহন আর তোমারে দিতাম নাই। আল্লাহ আল্লাহ বাতাস রে সুলাইমান আলাইহিস সালামের তাবে বানাই দিলা, বাতাসর মাঝে তখ্ত বইয়া যেতাই তেতাই সফর করো। মান বাড়ছে নিনানা কিতায় বাড়ল গুসায়, তো বুঝায় কোনো কোনো সময় গুসায়ও মান বাড়ে। হ্যাঁ, অগ্নি পূজক বেটি মজুসি যারে হয়। রমজান শরীফর মাস ফুয়া বাজারও লইয়া গেছে, ফুয়াই বিস্কুট খার মারিচ্ছে থাবা হয় মুসলমানের রোজার মাস আর তুই বিস্কুট খাই রে, আর বেটি যে বেঈমান ইকান চিন্তা করে না, বুঝছেন নি কথাটা। কিন্তু আল্লাহ নু বেটিরও থাবাটা গছিলিছুন, সুবহানাল্লাহ হোকা। রাত্রে বেটি ঘুমাইছে, স্বপ্নে দেখে মুসলমান হল বেহেস্ত যাইরা, আর বেটিরে একজন মানুষে বাধা দে, বেটি আফসুস করে আমাইতো নিমান নাইতে আমাইব গেলে ঘুমতনি উঠটা চিন্তা করে রে, অত সাফ সফা মানুষ সকল দেখলাম, এত মায়ার জাগাত যাইরা আমারে বাধা দেন খেনে, ও বেটে খালি হই রে। মুসলমানের রমজান শরীফর মাস, আমার ফুয়াই বিস্কুট খাইল বুঝবা মারলাম, আমি যে দার খাসে নাই হিকান কিতা হইতো। লগে লগে আল্লাহর এক মায়ার বন্দার খান্দাত গিয়া কয়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফুয়ারে তাবা মারায় বেটির হেদায়ত আইল নি না না? হ্যাঁ, তাহলে বোঝা যায় যে বুগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, জীবন কুসুম শয্যা নাই। এই জীবনটা যে ফুয়া লন্ডন আছে, ফুরি লন্ডন আছে, আমি লন্ডন আছি, যত হারি খালি কুসুম শয্যার তাকি না, কিছু দেখা নি লাগবো। পয়লা কত শুরু করছিলাম, 2 নম্বর পয়েন্ট আছিল যে তায়েফের যে কষ্ট আর শিয়াবে আবু তালিব যে এক গড়ি করি রাখার যে কষ্ট, এই 2 কষ্টর বিনিময়ে আল্লাহর হাবিব রে আল্লাহ মেরাজ নামক মর্যাদা দান করছেন নি না না? তাই কিতা বোঝা যায়, বুগে সুখ নাই, ত্যাগেই প্রকৃত সুখ। তে আজকের এই মেরাজ উদযাপন তো নি ওখানেও যে আমরা আল্লাহর লাগে কিছু ত্যাগ করা শিখতাম, ত্যাগ করা। এতে নিজের ফুয়ার বিরুদ্ধে হইল, বউর বিরুদ্ধে হইল, ফুরির বিরুদ্ধে হইল, বাইর বিরুদ্ধে হইল, ফুয়া ফুরির লগে থাকতাম, আত্মীয় স্বজনের লগে থাকতাম না আল্লাহর লগে থাকতাম? আল্লাহর লগে। আল্লাহর লগে যদি আমি থাকতাম পারি তে আমার কোনটা বেজায় যাইতো নাই। সুলাইমান আলাইহিস সালামের গুড়া গেছে, কিন্তু আইছে কিতা? বাতাস। সূর্য গেছে, নমাজ খোঁজা করাইছেন না আল্লাহ, দিছেন সূর্য ফিরাইয়া। আল্লাহর কিছু অভাব আসেনি? অভাব নাই। অভাব তো আমরাটাই, সংকীর্ণ মনা তৈলাম আমরা। আমরা দিল উজাড় করিয়া যদি আল্লাহর গুলামি করি, তে আল্লাহ দিলে কম দিবানি না। তো মেরাজের বিষয়টা অতি ব্যাপক, এর লাগে আমি কিছু সাক্কইয়া আপনারা হন্যানি অনকত গান বলার সময় বাই চাইয়া আর আমি সাক্কইয়া কিছু কইলাম আপনার সামনে। আল্লাহ আপনার এই মহফিল খান্ডে কবুল করুকা। ওকা আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।